বললাম তো কালকের মধ্যেই সব মীমাংসা হয়ে যাবে। আপনি কেন এখন এত চিন্তা করছেন? চলুন তো শুয়ে পড়বেন, চলুন। তুমি সত্যি বলছো মামনি চলে আসবে? আমি তোমায় বলেছি না যে মামনিকে ছাড়া এই বাড়িতে আমি থাকতে পারি না, আমার দম বন্ধ হয়ে আসে। এই বাড়িতে মামনি হচ্ছে একমাত্র আলো আমার জীবনে, একমাত্র খোলা বাতাসের উৎস। আজকে সেই মামনি নেই। একটা ভয়ঙ্কর মিথ্যে অপবাদ নিয়ে মামনিকে বাড়ি থেকে চলে যেতে হয়েছে। প্রাণ দিতে গিয়েছিল। সারা জীবন মানুষটা ঠাকুর দেবতা নিয়ে থাকে, হয়তো হয়তো ঠাকুরই বাঁচিয়ে দিয়েছে। তুমি ভাবো, মামনি একটা এত বড় বাড়ির বউ, রাজ ঐশ্বর্য, তার জীবনে তো কোনো কিছুর অভাব হওয়ার কথা ছিল না। এখন সেই মামনিকে অন্যের বাড়িতে বাসন মাজতে হচ্ছে, রান্না করতে হচ্ছে, অন্য সংসার দেখতে হচ্ছে। এটা কি হওয়ার কথা ছিল বলো? এরকম হওয়া উচিত ছিল মামনির সাথে? আপনি কেন এরকম করে কাঁদছেন? তাছাড়া মামনি যেখানে আছে সেখানে মামনিকে খুব ভালোবাসে। এমনকি মামনি এই বাড়িতে যে সম্মান পায়নি সেই সম্মানটা ওখানে পাচ্ছে। তাছাড়া আর দুটো দিন অপেক্ষা করুন, মামনি ঠিক এই বাড়িতে ফিরে আসবে। আপনি আর এই সমস্ত নিয়ে মন খারাপ করবেন না। আমার খুব মাথা ব্যথা করছে। সে তো করবেই, এত কান্নাকাটি করলে। মাথাটা একটু টিপে দিলে বোধহয় কমে যেতে পারে। হ্যাঁ, টিপে দেবো তো। ঠিক আছে, আপনি শুয়ে পড়ুন, আমি মাথা টিপে দিচ্ছি। শুয়ে পড়ুন। আমার এভাবে ভালো লাগছে না। তাহলে যেভাবে ভালো লাগবে সেইভাবে শুন। ঠিক তো? ঠিক তো আবার কি? হ্যাঁ। কথা দিচ্ছ তো? এর মধ্যে আবার কথা দেওয়ার কি আছে? যেভাবে শুলে আপনার মাথা ব্যথা কমবে মনে হবে সেইভাবে তো শোবেন। কি হলো? আমি তো আগেই বলেছিলাম এইভাবে না শুলে আমার মাথা ব্যথা কমবে না। যদি অসুবিধা হয় তাহলে বলো, আমি সরে যাচ্ছি। আমি কি বলেছি আমার অসুবিধা হবে?
হয়েছে না? কখন এসেছো গো? তারপর মেলা রাত হয়ে গেল, খেতে দিয়ে দি। ওরা চলে যাওয়ার পর থেকে সে যে তুমি শুয়েছো আর ওঠোনি, আমি জানি যে তোমার খুব কষ্ট হচ্ছে। এত যে তোমার কষ্ট হচ্ছে তাহলে তুমি এরকম একটা সিদ্ধান্ত নিলে কেন? আমি জানি তুমি মন থেকে এখনো মুক্ত হতে পারো না। এতগুলো বছরে জড়িয়ে থাকা, এত বছরের সংসার, তারা আমাকে সংসারের কেউ না মনে করুক, আমি তো বোকার মতো ওই সংসারটাকে আমি নিজের সংসার বলে মনে করতাম। আজ সবটা গাঁট থেকে ছেড়ে গেল। কষ্ট হবে না? গাঁট থেকে যখন জোর ছেড়ে যায় তখন তার কষ্ট অনেক। পেত্তম পেত্তম হবে, কষ্ট হবে, তারপর আস্তে আস্তে সবই সয়ে যাবে। ও বাড়ির সব কোণগুলো পর্যন্ত আমার চেনা। প্রত্যেক কটা মানুষ কে কি ভালোবাসে, কে কি ভালোবাসে নে, সব চোখ বুঝলেই মনের মধ্যে জল জল করতেছে। সবকিছু ভুলে যাওয়া কি এত সোজা ভাই? ব্যারিস্টার ব্যানার্জিকে আজকে খুব আপসেট মনে হচ্ছিল। আমি যতদিন চিনি এরকম আপসেট আমি ওনাকে কখনো দেখিনি। একটু দাম্ভিক মানুষ, নিজের প্রতি প্রচন্ড একটা কনফিডেন্স, চলাফেরা সেটা বোঝা যায়। ওনার চলার স্টেপসে বোঝা যায় উনি একজন সফল মানুষ। তবে আজ দেখে মনে হচ্ছিল একেবারে ভেঙে চুরে গেছে। না মানে এমনি বলছিলাম আর কি। এতগুলো বছর ধরে আমিও ভেঙে চুরে গেছি ভাই। প্রত্যেক দিন একটু 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 করে ভেঙে একদম গুঁড়ো গুঁড়ো হয়ে গেছি। আর সেই গুঁড়ো গুঁড়ো হতে সাহায্য করেছেন আমাকে বাড়ুজ্জে মশাই। লেখাপড়া শিখিনি বলে কি আমার কষ্ট দুঃখগুলো অন্যরকম গো? আমি সে কথা বলিনি দিদি। বললে নে, বাড়ুজ্জে মশাইকে তুমি ভেঙে যেতে দেখেছো, তোমার কষ্ট হচ্ছে, তাই কথাখানা বললুম আর কি। আমি শুধু ওনার কষ্ট দেখিনি, আমি তোমার কষ্ট দেখেছি দিদি। তোমার কষ্ট দেখেছি বলেই ওনার কষ্টটা চোখে পড়ল। তোমার কষ্ট না দেখতে পেলে ওনার কষ্টটা আমার চোখে ধরা পড়তো না। এত যে তোমার প্রতি ওর কষ্ট, তাহলে তোমায় ছেড়ে দিয়েছিল কেন? তোমায় গ্রহণ করেনি কেন? প্রয়োজনের আগেই যদি কেউ কাউকে পেয়ে যায় তাহলে তো তাকে প্রয়োজনীয় বলে মনে হয় না কো। সে যখন চলে যায় তখন তাকে প্রয়োজনীয় বলে মনে হয়। ওই সংসারখানা সচল রাখার জন্য আমাকে প্রয়োজন। কিন্তু এ কথাও আমি বলছি ভাই, বউ হিসেবে ওই বাড়ির আমাকে কোনোদিন প্রয়োজন হয়নি, আর কোনোদিন হবেও নি। ভারী অদ্ভুত ব্যাপার তো। উনি তোমাকে বউ হিসেবে গ্রহণ করেননি, অথচ সংসার সচল রাখার জন্য তোমাকে প্রয়োজন। ওদের বাপ মায়ের যে সংস্কার, যে আচার আচরণ, সেসব আমি ছাড়া তো কেউ জানে না কো। পরে যারা এসে তারা সেসব কিছু শিখতে চায় না, শেখার প্রয়োজনও মনে করে না। তাই আমি তখনই তোমাকে ওনার কাছে পাঠাবো দিদি, যখন উনি ওনার দ্বিতীয় স্ত্রীকে ডিভোর্স করে তোমাকে গ্রহণ করবে। হাসালি রে ভাই, যে মেয়েকে পাওয়ার জন্য এত নড়াই, যে মেয়েকে পাওয়ার জন্য উনি ওনার জীবন পর্যন্ত বাজি রাখতে পারেন, সেই মেয়েকে উনি ছেড়ে দেবেন?